সানরাইজ হোটেল। আর তারটা ঠিক উল্টো দিকে দেখো স্লিপিং বুদ্ধা। ও কি কাছ থেকে লাগছে মাইরি। হ্যালো এভরিওয়ান, তো আমরা বেরিয়ে পড়েছি সান্দাকফুতে। আশা করি তোমাদের ওই পর্বটা খুব ভালো লেগেছে। এবার আমরা যাচ্ছি সান্দাফু, যার জন্য আসা সেখানে এবার যাচ্ছি। আর রাস্তা এখন থেকেই যা খাড়াই, বাপ রে বাপ। সবাই সব ঠিকঠাক আছো তো? একদম। চলো রাস্তাটা দেখতে থাকো, আর পাশ থেকে দেখতে থাকো কাঞ্চনজঙ্ঘাকে। আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এবার এন্ট্রি করব। তার আগে এখানে চেক ইন করতে গেছে আমাদের ড্রাইভারদা। এই সামনেই হচ্ছে গেট। এখানে বেশি ভিডিও করতে পারবো না, কারণ এটা হচ্ছে এসএসবির আন্ডারে পড়ে। এসএসবি মানে হচ্ছে সশস্ত্র সীমা বল, যেটা ইন্ডিয়া আর নেপালের বর্ডার যারা আছে। যাই হোক, এর ভিতর ঢুকি। আর যদি আমাদের লাক ভালো থাকে তাহলে এখান থেকেই আমরা দেখতে পারি হচ্ছে স্নো লেপার্ড আর রেড পান্ডা, যদি আমাদের লাক ভালো থাকে। আর অসংখ্য টাইপ অফ বার্ড দেখা যায়। রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর, মানে বাপরে, ক্যামেরা কতটা জাস্টিফাই হচ্ছে জানি না, কিন্তু বাস্তবে অনেক টার্ন। রাস্তা ছিল প্রচণ্ড খারাপ। টুমলিং থেকে সান্দাফু যাওয়ার রাস্তা এখান থেকেই শুরু, মানে মেন চ্যালেঞ্জিং রাস্তা। আমরা গাড়ির ভিতরে ভীষণ জার্কিং অনুভব করছিলাম, কিন্তু কারোর কোনো অসুবিধা হয়নি। আর উল্টো দিক থেকে যদি গাড়ি আসে, আমাদের গাড়ি পাস দেওয়ার জায়গা ছিল না, নয় উল্টো দিকের গাড়িকে ব্যাকে যেতে হচ্ছিলো, তারপর আমাদের গাড়ি এগোচ্ছিল, কারণ আমরা ওপরে উঠছিলাম ওই কারণেই। ফাইনালি আমরা চলে এলাম সান্দাফু যাওয়ার আগে যেটা পড়ে কালীপোখরি। এই হচ্ছে কালীপোখরি। এবার আমরা ওই নিচে যাব। আমাদের গাড়ি ওখানে পার্ক করা হয়ে গেছে। এখানে ছোট একটা খাবার জায়গা রয়েছে, এখানে আর্মি রয়েছে, এখানে আর্মি ক্যাম্প রয়েছে একটা ছোট। তো এখানে আমি ভিডিও করতে পারবো না, তো কালীপোখরিতে গিয়ে ভিডিও করব। চলো নিচে যাওয়া যাক। আর এই কালীপোখরির বাংলা অর্থ হচ্ছে কালী মানে হচ্ছে কালো, আর পোখরি মানে হচ্ছে পুকুর। তো কালীপোখরির নাম হচ্ছে এই কারণেই কালো পুকুর নাম দেওয়ার, কারণ যতই বরফ পড়ুক, যতই ঠান্ডা হোক, এর জল কখনো কালো হয়, মানে বরফ হয় না, সবসময় এরকমই থাকে। আর এর জলের রং কালো বলেই এর নাম কালীপোখরি। আর এর বিশেষত্ব হচ্ছে যতই ঠান্ডা পড়ুক, যতই বরফ হোক, স্নোফলস হোক, এর জল কখনো জমে না। দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে স্টোনগুলো যে রেখে গেছে, ওইখানেই যাচ্ছি। কি সুন্দরভাবে সাজিয়েছে, সব তাদের মনস্কামনা পূর্ণ করে গেছে। আর একটা সুন্দর হাওয়া, মানে হিমালয়ের যে ঠান্ডা হাওয়া, সেটা একটা চলছে। আর ওখানে দুটো হাঁস আছে, আমি জুম করে দেখাচ্ছি। ওই যে দুটো হাঁস চড়ছে।
এই যে আমি এটার কথাই বলছিলাম, এরকমভাবে সব সাজিয়ে তাদের মনোকামনা পূর্ণ করে গেছে। বাহ। এখন পাথর সাজাচ্ছে বরুণদার মনস্কামনা পূর্ণ করার জন্য। আর বাকিরা এখন ওপরে রয়েছে, কেউ আসেনি। এই সেই থাম্বা যেটা ইন্ডিয়া আর নেপালকে ডিভাইড করেছে। এটা জাস্ট একটা থাম্বা, পিলার। এই হচ্ছে কালীপুকুরি, আর তার উল্টো দিকে ভিউ হচ্ছে দুর্দান্ত। ঘুম থেকে উঠে আমরা যে দৃশ্য দেখেছিলাম সেটা এখন ঢেকে গেছে, তো এখন কিছু দেখা যাচ্ছে না। আর প্রচন্ড হাওয়া চলছে এখানে, প্রচন্ড হাওয়া চলছে। ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা তোমরা দেখেছো ভিডিওতে, আগের ভিডিওতে। ওই দিকটায় করে এভারেস্ট আছে। ঠান্ডা মানে হাত জমে যাচ্ছে, কনকন করছে ঠান্ডায়। অপূর্ব লাগছে, দারুণ দারুণ লাগছে। ঠিক নেপালের মানে বর্ডার ক্রস করে এলাম, এসে এই অপরূপ দৃশ্য। এখানে কোন একটা রাস্তা গেছে, এটা কোন রাস্তা ঠিক বুঝতে পারছি না। দারুণ দারুণ, পুরো জিগজ্যাগ রুটে, সিল্ক রুটের মতো দেখতে লাগছে। ভ্যালিটাও অপূর্ব দেখতে লাগছে, দুর্দান্ত। কালীপুকুরি থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সান্দাফু যাওয়ার রাস্তায়। তো রাস্তা আরও খারাপ, মানে আমরা যত সান্দাফুর দিকে এগোচ্ছি রাস্তা তত খারাপ হচ্ছে, আর ধীরে ধীরে আমরা উচ্চতার আরও বেশি পৌঁছাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনের গাড়িটা কিভাবে যাচ্ছে আর রাস্তা কি অবস্থা। তো ভীষণ চ্যালেঞ্জিং যে মানে এখানে গাড়ি চালানো। আর যে ড্রাইভারদা ছিল, মানে তিনি অল্প বয়স ছিল কিন্তু খুব ভালো গাড়ি চালিয়ে এনেছে। মানে দক্ষতা না থাকলে এই রাস্তায় গাড়ি চালানো মুশকিল। এই জায়গাটা আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ গাড়িটা তুলতে গিয়েই আবার নিচে ব্যাক করে এসে গিয়েছিল, কারণ গাড়ির পিক আপ ঠিকঠাক ছিল না। যাই হোক, ড্রাইভারদা অত্যন্ত দক্ষতার সাথে গাড়িটা নিয়ে গিয়েছিল। আমরা চলে এলাম সান্দাফু সানরাইজ হোটেল। এই যে সেই বিখ্যাত সানরাইজ হোটেল, আর তারটা ঠিক উল্টো দিকে দেখো স্লিপিং বুদ্ধা। ও কি কাছ থেকে লাগছে বাইরে, ও অপূর্ব, পুরো হিমালয়ান রেঞ্জ, পুরো হিমালয়ান রেঞ্জ। পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে। ওই দিকটায় করে মাউন্ট এভারেস্ট দেখা যায়। আমরা ওই জায়গাটায় যাব, আমি জুম করে দেখাচ্ছি। আমি যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটার নাম ফাকুম। অ্যাকচুয়াল নাম আমি কি জানি না, কিন্তু ড্রাইভার দেখা যাচ্ছে আমাদের যেটা বলেছে আমি সেটাই তোমাদের বলছি। আমরা আরো ভালো করে দেখতে পাবো সানসেট, দুর্দান্ত লাগছে, অপূর্ব লাগছে। আমরা সবাই নেমে পড়েছি, নেমেই আগে সবাই ফটোশুটে ব্যস্ত। আমিও ফটোশুটে ব্যস্ত। এসে গেছি সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই যে এটা হচ্ছে এন্ট্রি, এখানে সমস্ত বাইকাররা তাদের লোগো এখানে সাটিয়ে গেছে। এই হোটেলের এন্ট্রান্স দিয়ে ঢুকছি, বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে স্ন্যাক্স জাতীয় কিছু টুকটাক রয়েছে, এগুলো আমরা কিনে খেতে পারি, বাট এখানে একটু দাম বেশি হবে। এখানে না, এখানে যাই কেনা হবে।
যাই কেন কেন নিচের দাম ন্যাশনাল দাম তার থেকে তুলনামূলক অনেকটাই বেশি। এবার রুমে যাবো, রুমে গিয়ে রুমটা দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করবো, দেখতে থাকো। এই তো শুরু হয়েছে, এখন যাচ্ছি রুমে, দেখি আমাদের কোন রুম দিয়েছে। অনেকগুলো রুম রয়েছে। আমাদের কোন রুম মিঠুন দা? আমাদের রুম নাম্বার 202। ও বাহ, পুরো ভিউ রুম, দুর্দান্ত। এখানে দুজন, এখানে দুজন, এখানে একটা সিঙ্গেল আর একটা বেড দিয়ে দেবে এখানে কোথাও। পুরো গেট খুলেই পুরো সান্দাফু থেকে একদম কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব লাগছে, দুর্দান্ত। আর এখানে টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। স্নান করার তো কোনো প্রশ্নই নেই, এখানে কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, সানরাইজ হোটেলের ছাদে। সানরাইজ হোটেলটাই বানানো এই কারণেই, এখান দিয়ে এন্ট্রি করলাম, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, আর তার ঠিক পাশেই এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। অপূর্ব দেখতে লাগছে, একসাথে দুটো, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দুটো একসাথে দেখা সৌভাগ্যই আলাদা, সুপার। ওইখানে ইনফরমেশন দেওয়ার জন্য আবার ফোনটা অন করলাম, ফোনের ক্যামেরা। আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট জায়গায়, এটা হচ্ছে সান্দাফু। এটার হাইট হচ্ছে 3636 ফিট। এখন আছি 3636 ফিটে। যদি আমরা এটাকে মানে সরি 3636 মিটার, যদি এটাকে আমরা ফিটে ক্যালকুলেট করি তাহলে এর হাইট হবে 11,500 ফুট। অনেক উঁচুতে, মানে অলমোস্ট জুলুকের থেকে তো 2000 ফিট উপরে। হ্যাঁ, দারুণ লাগছে, এত সুন্দর রোদ ঝলমলে দিন, প্লাস আবার মেঘেরও আনাগোনা চলছে, পুরো মেঘের আনাগোনা চলছে, দারুণ লাগছে। মেঘের উপরে আমরা রয়েছে, অপূর্ব লাগছে। আজকে আমাদের সানরাইজ হোটেলের লাঞ্চে প্যাকেজ যে আছে, সেই লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাঞ্চে সানরাইজ হোটেলে এখানে সব বফে সিস্টেম আছে। রাইস, একটা বেগুনের আলু দিয়ে কি একটা সবজি রয়েছে, এখানে একটা মিক্স সবজি রয়েছে, এখানে ডাল রয়েছে, মানে পাঁপড়, স্যালাড, আচার, চাটনি রয়েছে। আর আমাদের প্যাকেজে রয়েছে আজকে अंडा करी। जी खाना कैसा है? आपको पैकेज में मिलेगा सर। शिवशंकर खाবার ভালো, ঘরোয়া খাবার। আচ্ছা চিকেন নাগেটস ভেজ আন্ডা। এই শুনো না, খাবারটা একটু রাখতে। আমার খাবার চলে এসেছে, ভেজ হাক্কা নুডলস, এখানে বসে বসে খাবো, আর ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখবো, আলাদাই মজা। যাই হোক, বেশি দেরি করবো না, বেরোবো একটা জায়গায়, আমাদেরকেও দেখাবো, খেয়ে নিয়ে সবার সাথে আবার দেখা হচ্ছে। এখানে বফে তো ব্ল্যাক টি, মিল্ক টি, আর এখানে হচ্ছে হট ওয়াটার, মানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে। এটাই আমি এখন খাচ্ছি, জল খাওয়া যাচ্ছে না, ঠান্ডা, এত ঠান্ডা এই মুহূর্তে। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। এখানে রেড পান্ডা ডিটেলস সব দেওয়া আছে, কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। এখানে একজন ঘুরতে এসেছে সানরাইজ হোটেলেই, এজ মিনিমাম 65 তো হবেই, একজন লেডিস। তো এখন ওনারা টুমলিংয়ে ছিল, ওখান থেকেই এসেছে,
হঠাৎ শ্বাসকষ্ট চালু হয়ে গেছে, মানে সাফোকেশন প্রবলেম হচ্ছে। তো আমি এটাই বলবো, যা এইটাকে কেউ ট্যুরিস্ট প্লেস ভেবো না, এটা হচ্ছে যারা ট্রেকিং করতে ভালোবাসে বা ইয়ং এজ যারা রয়েছে বা যাদের কোনো শ্বাসকষ্ট মানে প্রবলেম রয়েছে তারা আসবে না। শুধুমাত্র ইয়াং জেনারেশন বা যারা ট্রেকিং করে, আইডিয়া আছে, জানে কি হয় না হয়, শুধুমাত্র তারাই এসো। এটাকে ট্যুরিস্ট প্লেস কেউ ভেবো না, এটা সবার জন্য না এই জায়গাটা। যাই হোক, এই জন্যই এই কথাটাই বলার ছিল। আমরা বেরিয়ে পড়লাম ফাকুমের উদ্দেশ্যে। তখন নামটা মনে ছিল না, নামটা হচ্ছে ফাকুম। ফাকুম, FACKUM, ফাকুম। রাস্তা সেম, একই রকম, পুরো খারাপ রাস্তা। দেখাচ্ছি তোমাদের। এই দেখুন, এখানে এখনো বরফ পড়ে আছে, স্নোফলসের বরফ এখনো পড়ে আছে, স্নোফলসের বরফ। রাস্তার এফেক্ট আমাদের উপর কিরকম পড়ছে দেখো। উল্টি গাড়ি। রাস্তাটা দেখুন কোথায় উঠছে, আর পাশে হচ্ছে রডোডেন্ড্রনের গাছ। ও ভাই, ফাকুম যাওয়ার জন্য আমাদের অলরেডি হয়ে যাচ্ছে, খেয়ে এসেছি, সব বেরিয়ে যাবে। কোস্টার হনে, এবার রোলার কোস্টার হবে। দেখুন রাস্তাটা কোথায় নেমে গেছে। ও ভাই সাহ, কি রাস্তা! আর মেঘ ঢুকছে আস্তে আস্তে। ও ওয়াও, অসাধারণ লাগছে। পাহাড়গুলো দেখুন, এখানে কালো, পুরো কালো রঙের পাহাড়। পাহাড়গুলো একদম পুরো ব্ল্যাক কালারের দূরে। ও ভাই, কি রাস্তা! ডিপসক করে সব বেরিয়ে যাচ্ছে। চলে এলাম ফাকুমে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরো কাছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট আমি যতটা দেখছি মনে হচ্ছে না একদম সামনেই, একদম সামনে। আমি পেরিংয়ে দেখেছি, টুমলিংয়ে দেখলাম, প্লাস আমাদের হোটেল থেকে দেখলাম, বাট ফাকুম থেকে আরো কাছে দেখছি। এই দেখো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কতটা কাছে, বাট আমি আমার নিজের চোখে দেখে যেটা মনে হচ্ছে আমি বলছি, একদম সামনে, একদম সামনে। এখানে এখন মেঘ ঢুকে যাচ্ছে, এভারেস্ট দেখা যাবে আর কি জানি না, বাট কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে সব দাঁড়িয়ে আছে, আর এই ল্যান্ডস্কেপটা দারুণ, পুরো একদম প্লেন। বলছি এটা পাথর তো না, পুরো মাটি তো, দেখো পুরো ভ্যালিটা পুরো দারুণ দারুণ। কাশ্মীরে যেরকম ভ্যালি দেখা যায় ঠিক সেরকম। আর আমাদের বগিয়াল, বগিয়াল, পুরো বগিয়াল।
ওই ইউজ মার্কে যেরকম বগিয়াল ঠিক সেরকম, ওই বগিয়ালের মতো। আমাদের দীপশঙ্কর চলে গেছে ওখানে। দারুণ অপূর্ব লাগছে, আর নিচ থেকে মেঘ আসছে। এখানে হোমস্টে হচ্ছে, বাট এখন কেউ নেই এখানে, সব বন্ধ। এখানে একটা নতুন তৈরি হচ্ছে। দুর্দান্ত লাগছে, অপূর্ব অপূর্ব। এই দিকটা পুরোটাই হচ্ছে নেপাল। ওই দিকের রাস্তাঘাট, ঘরবাড়ি যা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে কি জানি না, বাট আমি যে দেখতে পাচ্ছি ওই দিকটা পুরো নেপাল। আর এই যে কাঞ্চনদা, এখানে এভারেস্ট আছে, বাট এখন মেঘে ঢাকা পড়ে গেছে। হাওয়া যা দিচ্ছে না, কাঁপিয়ে দিচ্ছে হাওয়ায়। আগে এই জ্যাকেটটা আমাকে বাবা কিনে দিয়েছিল, দারুণ জ্যাকেট। আর বাবার টুপি, বাবার এই মাস্কের এটা নিয়ে এসেছি, অনেক কাজে লাগছে। ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, দুর্দান্ত। ফাঁকু বাসা সার্থক আমি মনে করি। হ্যাঁ, এখানে এলে বেশি দৌড়াদৌড়ি করবেন না, লাফালাফি না, আর বেশি চিৎকার চেঁচামেচি না। আর এখান থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে এই যে দূরে, এইখানে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। দুর্দান্ত দুর্দান্ত লাগছে, এক কথায় বলা যাবে না। যাই হোক, একটু ওই দিকটা যাওয়া যাক, বাকিরা সবাই যাচ্ছে, তোমাদেরকেও দেখাবো। আমরা ছিলাম ওই ওখানে নিচটায়, এখন চলে এসেছি একদম উপরে, একদম টপ ভিউ, মানে যেখান থেকে দুর্দান্ত দেখা যায়। আর নিচ থেকে মেঘ আসছে, অপরূপ লাগছে। আর ওই পার্টটা পুরোটাই হচ্ছে নেপাল। এখানে কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না, ওটা হ্যাঁ ওই দূরে আছে কয়েকটা ঘরবাড়ি এইখানে। আর মারাত্মক ঠান্ডা হাওয়া চলছে, মারাত্মক, হাত পুরো জমে যাচ্ছে। অপূর্ব, দুর্দান্ত। তোমাদের একটু 360 ডিগ্রি ভিউটা দেখিয়ে দিই, দেখে নাও। না না, যে এখন আলে মানে সান্দাপুর, হ্যাঁ নিশ্চয়ই। দীপশঙ্কর বলছে এটা গরুর সাথে, ওটা গরু নয়, ওটা ইয়াক। মানে সান্দাপুর বেস্ট সানসেট জোন, এখানে চলে এসেছি আল। এখানে একটা বসার জায়গা আছে, বাট এখানে বন্ধ আছে। ওখানে ওই উপরে পিকে অনেকে গেছে, ওখানেও একটা জায়গা আছে, বাট আমরা এখান থেকেই করবো, বেশি হাইটে যাব না। এখানে কয়েকটা একটাই মনে হয় হোমস্টে আছে, হ্যাঁ একটাই, তার সাথে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি। বেশ দারুণ মজা করছি। হাওয়া তো ঠান্ডা হাওয়া সবসময় বয়েই চলেছে, দুর্দান্ত হাওয়া বয়েছে। তার সাথে সানলাইটটা রয়েছে বলে অতটা গায়ে লাগছে না, রাতে কি হবে সেটাই দেখার বিষয়। এখন কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট দুটোই দারুণ দেখা যাচ্ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা আর ওই যে এভারেস্ট, দারুণ দেখা যাচ্ছে। আর এর একদম টপে চলে এসেছি আমি আর ইয়াস। আমি ভেবেছিলাম আসবো না, বাট চলে এলাম। আর কত কাজ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, এই যে একদম হাতে লেগে চলে যাচ্ছে।
ও ওয়াও, দুর্দান্ত লাগছে। আর এখন কাঞ্চনজঙ্ঘা আবার পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট। আর যা হাওয়া চলছে, মুখ না ঢেকে উপায় নেই। এখন চলে এসেছি আমরা ইভিনিং স্ন্যাক্সে। এখানে রয়েছে ব্ল্যাক টি, মিল্ক টি, আর এখানে রয়েছে ভেজ পাকোড়া উইথ মেয়োনিজ অ্যান্ড গ্রিন চাটনি। আমি নিয়ে নিয়েছি হচ্ছে ব্ল্যাক টি। একটু ব্ল্যাক টি খাই, ঠান্ডা যা পড়েছে, ব্ল্যাক টি একটু খাওয়া দরকার। ব্ল্যাক টি নিয়ে নিয়েছি। এবার आ যাচ্ছি হচ্ছে পাকোড়া। এখন বেরোলাম হোটেলের বাইরে, ঠান্ডা হাওয়া চলছে মারাত্মক, কিন্তু এখনো পর্যন্ত আমি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখতে পাচ্ছি। ফোনে কতটা জাস্টিফাই হবে আমি জানি না, দেখানোর চেষ্টা করব। বাট এখন টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, বুঝতে পারছো? 0। এখানে মিউজিক চলছে, কিন্তু আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে বসে পড়েছি। আমি আজকে ডিনারে নিচ্ছি হচ্ছে চিলি চিকেন আর ভেজ হাক্কা নুডলস। খাবার আসছে, তোমাদের দেখাচ্ছি। আর বাকি ইনফরমেশন, কয়েকটা ইনফরমেশন দেওয়ার বাকি আছে, আমরা রুমে গিয়ে দেবো, কারণ এখানে গান চলছে। চলে এসেছে চাউমিন, চিলি চিকেন। আজকে রাতে এটাই খেয়ে নিয়ে উপরে গিয়ে কথা হচ্ছে। আর হ্যাঁ, বাকিদেরও তাই। এখানে চাউমিন, এখানে রাইস নিয়েছে, চিলি চিকেন সেম, মিঠুনদারও তাই, দীপশঙ্করও তাই, আর আজাজিও তাই। পুরো একদম ক্রাউড, 12,000 ফিট উচ্চতায় ক্রাউড দেখতে পাচ্ছি একটা হোটেলে, কারণ এখানে একটাই বেস্ট হোটেল, সেই জন্য। যাই হোক, বেশি সময় নষ্ট না করে খেয়ে চলে এলাম ডিনার করে। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল, এমন কিছু ভালো ছিল না। আর এবার যদি আমি আসি বুকিং বা চার্জেসের জায়গায়, তো বলি পার হেড 1900 টাকা করে, থাকা খাওয়া, আই মিন ফুডিং লজিং সব কিছু মিলিয়ে। যদি বুকিংয়ের জন্য যোগাযোগ করো, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখছি, যোগাযোগ করতে পারো। হসপিটালিটি খুব ভালো আছে, যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া নিয়ে এটা পাহাড়ে এইসব কিছু কমপ্লেন করার নেই, খুবই ভালো। সো কালকে সকালে আবার দেখা হচ্ছে সানরাইজ হোটেল থেকে। কালকে সানরাইজ দেখা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সান্দাফুর লাস্ট ডে, তো এসে গেছি সানরাইজ হোটেলে সানরাইজ দেখতে। সানরাইজটা একটু দীপশঙ্করকে দেখাতে বলবো, কারণ ক্যামেরা ওর হাতে। একটু জুম করে দেখাও দীপশঙ্কর, অপূর্ব লাগছে। ভাই দাদা, তোমাদের জন্য টাইম ল্যাপসে ভিডিও নিয়েছি, সেটা দেখে নিও। আর সানরাইজের রেস কাঞ্চনজঙ্ঘাতেও পড়েছে। মাউন্ট এভারেস্টও কম যায় না, মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, অপূর্ব লাগছে, অপূর্ব। অনেক মানুষ এখানে এসেছে, মারাত্মক খাওয়া দিচ্ছে, কিছু মানে হাত রাখা যাচ্ছে না। সবকে বলবো তাড়াতাড়ি গ্লাভসটা করে নাও, পরে আবার ভিডিও হবে। যাই হোক, অপূর্ব সুন্দর সানরাইজ দেখলাম।
মানে উইন্ডোতে জল লেগে লেগে বরফ হয়ে গেছে। এখন ইয়ার সেটা মোমবাতি দিয়ে করার চেষ্টা করছে। কালকে রাতে টেম্পারেচার ছিল -6, এখন -3। এই ডিজাইনটা হেভি দেখতে লাগে, আইস का जो डिजाइन পুরো ক্রিস্টাল, পুরো ক্রিস্টাল। এখানটা একটুখানি মোমবাতি ধরেছিল, এই জন্য গলে গেছে। এটা বেলার দিকে আস্তে আস্তে পুরো গলে যাবে। थोड़ा इधर हटा, देखते हैं इधर से कंचनजंगा कुछ এখান থেকে হালকা হালকা देखने के लिए तो कंचनजंगार কিছুটা রেঞ্জ দেখা যাচ্ছে। वही देखने के लिए तो किया है, बट अगर ये यहाँ का तुम गैप लो तो यहाँ से गैप से दिखेगा। এখান থেকে দেখা যাচ্ছে, বাট তোমাদের তো দেখালামই, তোমার তো দেখালামই সামনে থেকে, অপূর্ব লাগলো। যাই হোক, এবার একটু রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, হয়ে ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ঘড়িতে বাজে 8:10। ব্রেকফাস্টে আজকে কি মেনু রয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে ব্রেড, ঠিক এখানে রয়েছে পোহা, এখানে চাউমিন, এখানে করে একটা সবজি রয়েছে, আর ওখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, ওখানে রয়েছে জ্যাম, আর এখানে কি রয়েছে, এখানে পুরি সবজি ছিল, পুরি ছিল, শেষ হয়ে গেছে। যাই হোক, বেশি দেরি না করে কিছু একটা খেয়ে নিই, খাওয়ার অতটা ইচ্ছা নেই। খাওয়া দাওয়া করি, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ভিডিওটা দেখতে থাকুন। সান্দাফুর সানরাইজ হোটেলকে টাটা বলে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আবার মানে ভাজনে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল হোটেলে, আর খাওয়াটা ব্রেকফাস্টে দেখিয়েছিলাম। আমি জাস্ট শুধু ব্রেড আর জ্যাম নিয়েছি, কারণ সকাল থেকে একটু মাথাটা ধরেছিল। মোটামুটি সবাই তাই খেয়েছে কম বেশি। আবার রাস্তা খারাপ, তো ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একদম বাট এর আরেকটা পর্ব, ইন্টারেস্টিং পর্ব আসতে চলেছে, সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব তখন তোমরা জানতে পারবে। বাই।